আমি তো ওই রাস্তা দিয়ে সবসময় যাই, যে কোনো সময় আপনারা আমার গাড়ি আটক করে যা ক্ষতি হয়েছে ভবিষ্যতে যেন প্রতিপন্ন নিয়ে আনা যায়, অত্যন্ত বিশ্বাসের সাথে সেই দায়িত্ব পালন করব। আর আমি আপনাদেরকে একটা কথা দিতে পারি, এর ভিতরে কিছু কিছু কাগজ আমি আগেও করছি, আমি রিপোর্টও চাইছি, একটা রিপোর্ট পাইছিও, আমি সদ্য এমপি সাহেবকে ওটা দিয়েছিলাম, তার সামান্য। তো আমি যখন এখন নিজে স্বচক্ষে জিনিসটা দেখলাম, এই সপ্তাহের ভিতরেই আমি ইপিজেড অথরিটির সাথে কথা বলবো। ওনারা কোন মন্ত্রণালয়ের আওতায় আছে এটা আমাদের বিবেচ্য বিষয় না, আমাদের বিবেচ্য বিষয় হইল যে যারা পরিবেশকে দূষণ করতেছে, পানি দূষণ করতেছে, জনগণের ক্ষতি করতেছে, সেখান থেকে এমন ব্যবস্থা নেওয়া যাতে করে জনগণের যা ক্ষতি হয়েছে ভবিষ্যতে যেন প্রতিপন্ন নিয়ে আনা যায়। আমি এও বিশ্বাস করি যে ঠিক আছে, ইপিজেডও যেমন দরকার সেরকম আমাদের ভালো পরিবেশও দরকার। কারণ এই দুর্গন্ধ বলেন বা পরিবেশ খারাপ বলেন, যার ফলে আমাদের ছেলে মেয়েদের বা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের যে ক্ষতি হবে সেটা কিন্তু ইপিজেড পূরণ করতে পারবে না। কারণ এই বয়সে একটা ছেলে বা মেয়ের যখন মানসিক বিকাশ, মনস্তাত্ত্বিক বিকাশ, শারীরিক বিকাশের দরকার, তখন যদি সে একটা দূষিত বাতাসে, দূষিত পানির দ্বারে বসবাস করে, তাহলে কিন্তু ওদের সেই মানসিক, শারীরিক, মনস্তাত্ত্বিক এবং যে বিকাশ দরকার সেটা কিন্তু হবে না। ওদের আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস করে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের কথা দিতে পারি যে আমি অত্যন্ত বিশ্বাসের সাথে সেই দায়িত্ব পালন করব। আর আপনাদের যেই পরিবেশের ক্ষতি বা নদীতে পানির ক্ষতি যেটা হচ্ছে, সেটাকে এই যেন দূষিত না হয় এবং ভালো থাকে, ওইটাই হলো আমার দায়িত্ব। অতএব আমি এই দায়িত্ব ইনশাল্লাহ পালন করবো, এটা আপনাদের আমি কথা দিতে পারি। আর না হলে আমি তো ওই রাস্তা দিয়ে সবসময় যাই, যে কোনো সময় আপনারা আমার গাড়ি আটক করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি এই সপ্তাহে আমাদের ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব ভবিষ্যতে দূষণ বন্ধ করার জন্য। একই সাথে এটাও বলতে পারি, পুরানো দিনে যেই রিপোর্ট গুলো লেখা হচ্ছে, যেটা একটা রিপোর্ট আছে ক্ষতিপূরণের, সেটির প্রতিকারের ব্যবস্থা নিতেও আমি কোনো কুণ্ঠিত বোধ করবো না। যেখানে দেখতে হয়, যদি প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার যেতে হয় সেখানে যাব, যদি আবার কোর্টে যেতে হয় সেখানে আমিও যাবো আপনাদের সাথে। আমি চাইব যে কোর্টে এবং সরকারের যে রিপোর্ট, সেজন্য সরকার নিজেরাই মেনে চলে, এটা হলো আসল জিনিস।